হাই গাইস, আমরা এখন চলে আসছি ছোট সোনা মসজিদে। এটি হলো ছোট সোনা মসজিদের একটি গেট। লক্ষ্য করুন, আমরা এই মসজিদটা অবশ্য বিখ্যাত, বিভিন্ন কারণেই বিখ্যাত এবং বাংলাদেশের জন্য একটি বিখ্যাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্য এবং সম্মান বয়ে নিয়ে এসেছে এই মসজিদটি। আরও দুইটি কারণ, একটা কারণ আছে, সে কারণটা সব শেষে বলবো। তার আগে চলুন আমরা দেখে নেই আজকের এই ছোট সোনা মসজিদের কারুকাজটুকু। বাহির থেকে আমরা দেখাচ্ছি এই মসজিদটা হলো 4 গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং অন্যান্য যে মসজিদগুলো আছে এই মসজিদটার বৈশিষ্ট্য, এখানেও টেরাকোটা দিয়ে এটি মসজিদটি তৈরি করা হলেও এই মসজিদের অন্যান্য মসজিদের যে কালার, এই মসজিদের কালারটা আলাদা। এখানে মানে আমাদের বর্তমান সময়ে যেমন টাইলস আমরা বাসায় ব্যবহার করতেছি, এরকমই একটি পোড়ামাটির টাইলস দিয়ে মৃৎশিল্পর আকারে তৈরি করা আছে। এটা আমরা কথা বলতে 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 আমি একদম চলে আসছি উত্তর সাইডে। দেখুন, এখানেও প্রত্যেকটা টাইলসের মধ্যে কাজ করা আছে এবং এই মসজিদটি দোতলা বিশিষ্ট মসজিদ বলতে এই মসজিদটা আমি সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন, সিঁড়ি দিয়ে উপরে, যে দোতলা মসজিদ হলে অ্যাজ ইউজুয়াল দোতলা নয়, এখানে একটা মাত্র, এখানে দেখুন এই যে দোতলা বলতে যে বিষয়টা বোঝায়, এখানে একটা মাত্র জায়গা আছে থাকার। এই যে এখানে জায়গা ছিল, সম্ভবত তৎকালীন সময় এখানকার খাদেমকে রাখতেন এখানে। এই জায়গাটা পরিপাটি করে এখানে ঠিক থাকার ব্যবস্থা, নিচে নামাজের ব্যবস্থা। দেখুন, দেখা যাচ্ছে নিচে নামাজের ব্যবস্থা এবং এই ভিতরের অংশ, গম্বুজের ভিতরের অংশ। চলুন যাই দেখি। এই জায়গাটুকু আছে কিন্তু এই মসজিদে এখানে সংরক্ষণ করা হয়নি। এটি আমি কুসুম্বা মসজিদে লক্ষ্য করেছিলাম, ওরা এই জায়গাটুকু সুন্দরভাবে প্লাস্টার করে নামাজের ব্যবস্থা করছেন ওরা, এখানে এটা করা হয়নি। দেখুন, এই মসজিদের অন্যান্য ওই মসজিদের তুলনায় এই মসজিদের বৈশিষ্ট্য হলো এই মসজিদটি আবার দেয়াল, উঁচু একটা দেয়ালের প্রাচীর দিয়ে ঘেরা আছে। আগেরটা দেওয়া আছে সরকার কর্তৃক, আর এখনকারটা দেওয়া আছে, আগেরটাই দেওয়া আছে তৎকালীন সময়ে নির্মিত। আগেরটার এখন আর একটা অন্য ডিজাইনের, এখনকার ডিজাইনে করা আছে। এই যে লক্ষ্য করুন, এটি একদম এখনকার টেরাকোটা দিয়ে তৈরি করা ছোট সোনা মসজিদটি। এই যে পাশে আমি একদম চলে আসছি পশ্চিম পাশের দেয়ালের অবস্থাটা লক্ষ্য করুন। দেয়াল আর বলে রাখা ভালো, একদম আমি চলে আসলাম এই পাশে দক্ষিণ দিকে। দক্ষিণের অবস্থানটা ঠিক এরকম, দক্ষিণের অবস্থানটা এরকম, মানে সব দিকেই প্রায় একই রকম। এবং এই দিকেও লক্ষ্য করুন, বড় একটা প্রাচীর দেওয়া আছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে অন্য মসজিদের তুলনায় এই মসজিদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং আমাদের জন্য একটি সম্মান বয়ে নিয়ে আসছে, বাংলাদেশিদের জন্য সম্মান বয়ে নিয়ে আসছে। তা হলো এই মসজিদের সামনেই শুয়ে আছে বাঙালি জাতির, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য যিনি শহীদ হয়েছেন, তিনি হলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এই শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে এখানেই চিরনিদ্রায় শায়িত করা আছেন এবং আরেকজন পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। এই দুইটি কবরের জন্য মূলত এটি মসজিদটি আলাদাভাবে একটি মানে গুরুত্ব বহন করে আমাদের বাংলাদেশিদের জন্য। এরপরে আপনার বাহিরে চলে আসতেছি। দেখেন, বাহিরেও অনেকগুলো কবর আছে এবং পুরাতন কবর, প্রস্রাবখানা আছে। এই যে দূরে অনেকগুলো কবর আছে, ডিগ্রি কলেজ আছে, অনেকগুলো মসজিদ আছে, কবরগুলো আছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে।